নমস্কার। হাতের গঠন পাতলা এবং ভারী হাড়ের কারণে হাতের আকারে পার্থক্য দেখা যায়। এভাবে আমরা হাতকে 7টি ভাগে বিভক্ত করতে পারি। প্রাথমিক প্রকারের হাত, বর্গাকার হাত, পরিশ্রমী হাত, দার্শনিক হাত, শৈল্পিক হাত, আদর্শ হাত এবং মিশ্রিত হাত। প্রাথমিক প্রকারের হাত সাধারণত এ হাত রুক্ষ, ভারী এবং মোটা হয়। এই হাতের আকৃতি আগোছলা এবং কুৎসিত এবং এর আঙুলগুলি মসৃণ মনে হয়। এইভাবে দেখা গেলে এ ধরনের মানুষকে সম্পূর্ণ সভ্য বলা যায় না। তাদের বিশেষ করে নকল করার প্রবণতা থাকে। তারা সভ্য হতে পারে, কিন্তু সংস্কৃতির যে গুণাবলী থাকা উচিত তা এই লোকেদের মধ্যে পাওয়া যায় না। একভাবে এই লোকেরা সম্পূর্ণরূপে বস্তুবাদী। তাদের জীবনের চরম লক্ষ্য অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এর বাইরে তারা জীবনের মূল্যবোধ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। একইভাবে তারা আদর্শ এবং জীবন মূল্যবোধের দিক থেকে সম্পূর্ণ ফাঁকা। যদিও এটা সত্য যে এই ধরনের ব্যক্তিদের পরিশ্রমী এবং তারা জীবনে যা কিছু অর্জন করে তা কেবল পরিশ্রমের ভিত্তিতেই সম্ভব। ছোটখাটো বিষয়ে রাগ করা বা মন খারাপ করা তাদের স্বভাব। আইন ভঙ্গ করা তাদের কাছে বাম হাতের খেলা। সামাজিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিরা অপরাধী বিভাগের আয়ত্তে আসে। বর্গাকার হাত। যদি আপনি হাতটি উল্টে দেখেন তাহলে এই ধরনের হাতটি সঙ্গে সঙ্গে চেনা যায়। এই ধরনের হাতে বিশেষ গ্রন্থি আছে। এই ক্যাটাগরিতে শুধুমাত্র হাড় ভিত্তিক আকৃতিবিহীন হাত পছন্দ করা হয়। তবে প্রাথমিক ধরনের হাত এবং এই হাতের মধ্যে পার্থক্য হলো এই ধরনের হাতের আঙুলগুলিতে একটি বিশেষ ধরনের নমনীয়তা থাকে, যার কারণে এই হাতটি সহজেই শনাক্ত করা যায়। এই ধরনের হাত প্রাথমিক ধরনের হাতের তুলনায় পাতলা এবং কম রুক্ষ। এই ধরনের মানুষ মেধাবী এবং বুদ্ধিজীবী হয়। সমাজে তাদের অবদান সমান থাকে। শুধুমাত্র এই ধরনের লোকেরাই সমাজকে নেতৃত্ব দিতে এবং আগামী প্রজন্মের জন্য কিছু বিশেষ ঐতিহ্য রেখে যেতে সক্ষম। এই ধরনের হাতের ব্যক্তিরা দার্শনিক, শিল্পী, চিত্রশিল্পী, সাহিত্যিক, মনোবৈজ্ঞানিক ইত্যাদি হয়ে থাকেন। যদিও এটা সত্য যে এই ধরনের ব্যক্তিদের সম্পদের অভাব হয় না, কিন্তু তারা তাদের জীবনে অর্থকে ততটা গুরুত্ব দেয় না যতটা তারা তাদের খ্যাতি এবং সম্মানকে দেয়। পরিশ্রমী হাত। এই হাতটি প্রশস্তের চেয়ে লম্বা। হাতের শুরুটা একটু দুর্বল এবং সামনের অংশটা তার চেয়ে একটু হালকা। তালুতে পাওয়া পর্বতগুলো মাংসল ও শক্ত এবং অধিকাংশ পর্বতই বিষণ্ণ এবং ভারী। এই ধরনের লোকেরা তাদের জীবনে সক্রিয় থাকে এবং কোনো না কোনো কাজ করতে থাকে। তারা তাদের জীবনে বসে থাকা পছন্দ করে না। অতি সাধারণ শ্রেণীতে জন্মগ্রহণ করার পরেও তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে তাদের পরিস্থিতি অনুকূল করে তোলে এবং জীবনে সম্পূর্ণ সাফল্য অর্জন করে। তাদের কাজের মধ্যে চিন্তা, অনুভূতি এবং প্রচেষ্টার একটি শক্তিশালী সামঞ্জস্য রয়েছে। এই ধরনের ব্যক্তিরা আবেগের মাধ্যমে তাদের কাজ পরিচালনা করে না, তবে তাদের জীবনে আবেগ এবং বাস্তবতার সম্পূর্ণ সমন্বয় থাকে। জীবনে নতুন কাজের দিকে এগিয়ে যাওয়া, নতুন জিনিস আবিষ্কার করা এবং নতুন কিছু করতে থাকা তাদের স্বভাব। সফল ব্যক্তিত্বকে তাই তাদের বিশেষত্ব বলা যেতে পারে। দার্শনিক হাত। এই ধরনের হাত ফোলা এবং জয়েন্ট মোটা। এই হাতটি বিশেষভাবে শক্ত বা বিশেষভাবে নরম নয়। হাতে ধরলেই মনে হয় যেন এক ধরনের নমনীয়তা ও ছন্দ আছে। এগুলি অপেক্ষাকৃত পাতলা, নরম এবং কোমল হাত। যাদের দার্শনিক হাত আছে তারাই যোগ্য পণ্ডিত ও বুদ্ধিজীবী। এই ব্যক্তিরা আরও বেশি দরকারি এবং সমাজকে নেতৃত্ব প্রদান করে বলে প্রমাণিত হয়েছে। যে কাজগুলো সমাজকে উন্নত করে বা দেশকে গর্বিত করে তা কেবল এই ধরনের ব্যক্তিদের দ্বারাই সম্পন্ন হয়। এই ধরনের ব্যক্তিদের আদর্শ ও বিশ্বাসের প্রতি পূর্ণ নিষ্ঠা থাকে। তারা জ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান করতে থাকে এবং তারা জ্ঞান ও প্রজ্ঞায় সর্বদা প্রস্তুত এবং মানুষের জন্য উপকারী দেখা যায়। মহান দার্শনিক, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীদের এই রকমই হাত থাকে। জীবনে ছোট হওয়ার অনুভূতি থাকলেও সম্মানের দিক থেকে তারা অনেক উঁচুতে। শৈল্পিক হাত। এই ধরনের হাত নরম এবং মসৃণ। এর রং গোলাপি এবং এই হাতগুলি দেখতে খুব সুন্দর।
হাতের সমস্ত হাড় সমান অনুপাতের এবং এই হাতগুলি তাদের আঙুল দ্বারা ভালোভাবে শনাক্ত করা যায়। তাদের আঙুলগুলো পাতলা, লম্বা, শৈল্পিক ও ঝরঝরে। এই ধরনের ব্যক্তিরা স্বভাবতই শিল্পপ্রেমী এবং সৌন্দর্যপ্রেমী। শিল্পের প্রতি অনুরাগ তাদের হৃদয়ে স্থির থাকে এবং তারা ক্রমাগত শিল্প সম্পর্কে চিন্তা করে। যদিও তারা নিজেরা শিল্পী এবং অন্য মানুষকেও একইভাবে দেখেন। কিছু কারণে এমনকি তারা নিজেরা শিল্পী না হলেও তারা শিল্পের দুর্দান্ত অনুরাগী এবং তাদের বেশিরভাগ অর্থ শিল্প সম্পর্কিত কাজে ব্যয় হয়। এই ধরনের ব্যক্তিদের প্রেমের প্রতি বিশেষ ঝোঁক থাকে, কিন্তু জীবনে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমের বিষয়ে ব্যর্থ হয়। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিরা সফল হয় না, কারণ তারা বেশিরভাগ আবেগ এবং কল্পনায় নিমগ্ন। তাদের জীবনে অনেক দুশ্চিন্তা থাকে এবং স্বভাবগতভাবে তারা অলস। অভিজ্ঞতায় এটাও উঠে এসেছে যে শিল্পীর হাত যদি খুব নমনীয় না হয়ে একটু দৃঢ় হয়, তবে তাহলে এ ধরনের ব্যক্তি শিল্পের মাধ্যমে সম্পদও সঞ্চয় করে এবং খ্যাতি অর্জনেও সফল হয়। আদর্শ হাত, এটি আসলে হাতের সেরা ধরনের বলা হয়। এই ধরনের হাত সাধারণত সুঠাম, নরম এবং একটি বিশেষ স্থিতিস্থাপকতা আছে। এই ধরনের হাত খুব লম্বাও নয়, আবার চওড়াও নয়। এই ধরনের ব্যক্তিরা ভাষাগত ঘটনাগুলি অনেক আগে থেকেই জানে। জীবনে তাদের প্রয়োজনের চেয়ে বেশি বাধা এবং সংগ্রামের সম্মুখীন হতে হয়, কিন্তু তারপরেও তারা এসব প্রতিকূলতা দেখে বিচলিত হন না, বরং তাদের পথে এগিয়ে যান। সমাজের কাছ থেকে অনেক সময় অবজ্ঞা ও অবহেলা পেলেও এই বিষয়গুলো তাদের জীবনে হতাশ করে না। জাগতিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিরা কেবল আদর্শে বাস করে, যার কারণে এই জাতীয় ব্যক্তিদের সামাজিক জীবন প্রায়শই ব্যর্থ হয়। কিন্তু তবুও এই ব্যক্তিরা আবেগে সমৃদ্ধ। একভাবে সমাজে তাদের অবদান আদর্শবাদী। স্বপ্নে ও আদর্শে বিচরণকারী এই মানুষগুলো পার্থিব কাজে অযোগ্য। কাছে টাকা থাকলে তারা বিলাসবহুল জীবন যাপনে বিশ্বাস করে এবং টাকা ফুরিয়ে গেলে রাস্তায় জীবনযাপন করতে দ্বিধাবোধ করে না। জীবনের শেষ সময়টা খুব দুঃখের কাটে। মিশ্রিত হাত, একে হাতের শেষ ক্লাস বলা যেতে পারে। যে হাত প্রথম 6টি বর্গক্ষেত্রে পড়ে না, তাকে এই বর্গক্ষেত্রে গণনা করা হয়। এই ধরনের হাতের একাধিক হাতের গুণ রয়েছে, তাই একে মিশ্র হাত বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি কঠোর পরিশ্রমী হাত এবং একটি দার্শনিক হাতের সংমিশ্রণ এই বিভাগের অধীনে পড়বে। হাতের এই মিশ্রণ তাদের চরিত্র ও আচরণেও দেখা যায়। এই ধরনের ব্যক্তিরা যতই আগ্রহের সাথে যে কোনো কাজ শুরু করুক না কেন, ধীরে ধীরে তারা সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তারা সেই কাজটি মাঝপথে ছেড়ে দিয়ে নতুন কাজ শুরু করে। তাদের মনে প্রতিনিয়ত সন্দেহ, শঙ্কা ও বিভ্রান্তি বিরাজ করে। এ ধরনের ব্যক্তিদের মন অস্থির থাকে এবং কোনো কাজে পূর্ণ সাফল্য না পাওয়ার কারণে তারা শীঘ্রই হতাশ হয়ে পড়ে এবং এর কারণে তারা ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। এই ধরনের ব্যক্তিরা অনেক চেষ্টার পরেই জীবনে সাফল্য পান। এখানে 7 প্রকার হাতের ব্যাখ্যা করা হয়েছে। হাত অধ্যয়ন করার আগে হস্তরেখাবিদদের জন্য প্রথমে এটি অধ্যয়ন করা খুব গুরুত্বপূর্ণ যে কোন শ্রেণীর হাতের কারণে তার কি বৈশিষ্ট্য বা ত্রুটি রয়েছে তা মাথায় রেখে আমরা যদি তার হাতে পাওয়া অন্যান্য রেখাগুলি অধ্যয়ন করি, তবে আমরা অবশ্যই সাফল্যের খুব কাছাকাছি চলে যাব এবং আমাদের ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে হবে। ধন্যবাদ।